হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসি। সেটা হলো কীভাবে আপনারা যে কোনো গাড়ির কাগজপত্র অনলাইনে চেক করবেন। গাড়ি কার নামে আছে, কী আসে বিষয়ে, গাড়ির সব কিছু ঠিক আছে কিনা, মেয়াদ আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা কোনো কাগজপত্র, সেগুলো কীভাবে আপনারা নাম্বার দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেইস নাম্বার, মডেল নাম্বার দিয়ে কীভাবে আপনারা চেক করবেন, সেটাই আপনাকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে বলিনি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আপনারা অনেককে দেখতে পাচ্ছেন যে আমার bsp.bita.gov.bd এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। ওখান থেকে আপনারা ক্লিক করতে পারেন, অথবা যে কোনো ব্রাউজার যে এটা লিখলে হবে। এখানে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট না খুলে কিন্তু আপনাকে এখান থেকে কোনো সার্ভিসই কি দেওয়া হবে না। সেই জন্য আপনাকে কী করতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে নিবন্ধনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে প্রশ্ন করা হয়েছে আপনি কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন। তো এখানে অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য আপনাকে এখানে জন্ম তারিখটা দিতে হবে। এখান থেকে বাছাই করতে হবে জন্ম তারিখ, এখান থেকে মাস, এখান থেকে সালটা, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। এখানে যদি স্মার্ট কার্ড হয় সেক্ষেত্রে 10 সংখ্যার নাম্বার লিখবেন, আর যাদের নাম্বার 13 সংখ্যা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, সেক্ষেত্রে জন্মসাল যোগ করে নেবেন। এই যেখানে লেখা আছে 13 সংখ্যা জাতীয় পরিচিত নাম্বারের আগে আবেদনকারীর জন্মসাল যোগ করবেন, বুঝতে পারছেন। দেন তারপরে এখানে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা আপনার এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিনা, বুঝতে পারছেন, সেই নাম্বারটা দেবেন। অন্য নাম্বার দিলে কিন্তু হবে না। তারপরে দেওয়ার পরে অনুসন্ধানে ক্লিক করলে এখানে লেখা আসবো যে আপনার নাম্বার ভেরিফাই। দেন তারপরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, 1 টাইম পাসওয়ার্ড, সেটা দিয়ে কি আপনারা সেটা এখানে বসিয়ে দিলে আপনার নিবন্ধন হয়ে যাবে। তখন আপনারা লগ ইন করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। এখন আমরা এখানে নিবন্ধন করব। এখন আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনাকে এই যে প্রবেশ করুন, এখানে চলে যাবেন। তারপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমরা দিই, এই যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ফেলছি। এখন আমরা লগ ইনে ক্লিক করলাম। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে যখন আপনারা প্রথম অ্যাকাউন্ট খোলেন সেখানে যাবেন আপনার হোমে যাবেন আপনার হলো প্রোফাইলে যে এখানে একটা দেখবেন যে সিনক্রোনাইজেশন অপশন আছে। আমরা সিকিউরিটি রিজনের জন্য হাইড করে দিচ্ছি। এখানে একটা সিনক্রোনাইজেশন ঘর থাকবে, একটা গোল সিম্বল, ওইটা ক্লিক করলে আপনার এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। এই নামগুলো এখানে শুধু আপনার নামটা থাকবে, আর বাবার নাম, মার নাম এখানে থাকবে না। যখন আপনি সিনক্রোনাইজেশন করবেন এই ঘরগুলা ফিল আপ হয়ে যাবে। এটা না করলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। সেই জন্য আমরা দেখিয়ে দিলাম এখানে আপনাকে আগে সিনক্রোনাইজেশন করবেন। এখন আমরা যেহেতু গাড়ির কাগজপত্র চেক করবো, যে কোনো গাড়ির কাগজপত্র, সেই জন্য আপনাকে প্রথম কী করতে হবে, আপনার যেই গাড়িটার কাগজপত্র চেক করবেন সেই গাড়িটা আগে নিবন্ধন করতে হবে, মানে আপনার এখানে যোগ করতে হবে। যোগ করার জন্য কী করতে হবে, মোটরযান সংক্রান্ত চলে যাবেন। এই যে দেখেন মোটরযান সংযুক্তকরণ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এখন যে মোটরযানের কাগজপত্র চেক করব সেটা আমরা সংযুক্ত করবো এখানে। তাহলে এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দেবো লাস্টের 4 অক্ষর। হ্যাঁ, লাস্টের 4 অক্ষর দিলাম। এখানে মডেল দিলাম, মডেল আমাদের এই যে মডেল। এখন চেসিস নাম্বার আমরা এখানে দিব। হ্যাঁ, এই যে দিলাম গাড়ির রেজিস্ট্রেশন লাস্টের 4 সংখ্যা, মডেল নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার। এখন আমরা অনুসন্ধানে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের চলে আসছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা 4 সংখ্যা লিখছিলাম, পুরোটা চলে আসছে, এবং গাড়ি কার নামে আসছে সেটাও চলে আসছে, এবং এলো চেঞ্জ নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং মডেল কত সালে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, এই যে সংযুক্ত করব, বুঝলেন। তাহলে আমাদের গাড়ির কাগজপত্র ঠিক আছে, কার নামে আছে সেটাকে আমরা দেখতে পেলাম, বুঝতে পারছেন। আমি সংযুক্ত করলাম। ড্যাশবোর্ডে যাবো। যাওয়ার পরে আমরা যাবো মোটরযানের তথ্য। এই যে দেখেন মোটরযানের তথ্য। তারপরে আমাদের যে গাড়ির নাম্বার সেটা দিলাম আমরা 5547। হ্যাঁ, এই যে চলে আসছে। তো এখন দেখেন এটা যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, এই যে আমাদের গাড়ির ফিটনেস লাস্ট তারিখ হলো 31/12/2024। এটা নবায়ন করতে হবে। ট্যাক্স টোকেন 25 সাল পর্যন্ত মেয়াদ আছে, এবং সার্টিবোর্ড, এটা সবগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে গাড়িটা, তো এই গাড়িটা আপনার ইচ্ছা করলে কি আপনি এখান থেকে এগুলো নবায়ন করতে পারবেন, এবং গাড়ির কাগজপত্র সবই কি দেখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, যে কীভাবে আপনারা গাড়ির কাগজপত্র চেক করবেন, ফিটনেসের নবায়ন আছে কিনা, ট্যাক্স টোকেনের মেয়াদ আছে কিনা সেগুলো দেখতে পাচ্ছি। যে ফিটনেসের মেয়াদ কিন্তু নেই, বুঝতেছেন। ট্যাক্স টোকেনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, এবং ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট এটার মেয়াদও আছে। হ্যাঁ, ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটটা যদি আমরা দেখতে চান, এই যে আমরা এটা দেখাই দিলাম, এই যে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা, বুঝতে পারছেন।
কন্ট্রিবিউটর এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফাউন্ড, এটা হলো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইব ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে।